আলামিন ভাই, হ্যাঁ দাদা, কেমন লাগতেছে একদম রস? খাঁটি রস। কেমন pure রস, স্বাদ pure। সেটা বলেন আগে। পুরা মধু মধু। আরে মধু জিনিসটা তো বুঝলাম, মধু মিষ্টি, রস কেমন? রস খাঁটি একদম। এই যে দাদা রস সেকতে আছে। হেভি স্বাদ। এই আছে চুন দিলে কি হয়? চুনটার জন্য ইটা ভালো থাকে, রস নিরাপদ থাকে। রস নামাই চলে গেছে। অবস্থান করতেছি, এদিকে সূর্য ডুববে ডুববে ভাব, আকাশ মেঘাচ্ছন্ন, প্রকৃতি নির্ঝঞ্ঝাট, পাখিরা উঠছে। এই আছে চুন দিলে কি হয়? চুনটার জন্য ইটা ভালো থাকে, রস নিরাপদ থাকে। যে কভার উঠাইতে হবে এই কভার ধরতে হবে, ময়লা পরিষ্কার রাখতে হবে। এদিকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে তারা বিএনপি নিষিদ্ধ চাইবে না, গ্যারান্টি কি? বিএনপি স্থায়ী কমিটির সদস্য গ্যাসের চন্দ্র রায় বলেছেন রাজনৈতিক দল কাছে করার আগে মানে সে হাড়িতে চুন লাগাইতে হয়। চুন লাগাইলে রস ভালো চুন থাকে। লাগাইলে এলো রসটা ভালো থাকে এবং জীবাণুমুক্ত থাকে। নাহলে মদ হয়ে যাবে। নাহলে এটা মদ হয়ে যায় না, মানে যেটা খালি নেশা হয়ে যাবে। না নেশা হবে মানে তো হ্যাঁ, গুড় রস তো একটু হইলে তো লাগে আর কি। বলা হয়ে গেলে রস ভালো লাগবে না। চুন না দিলে ঘোলা হয়ে যায় না। আচ্ছা। বেশি দেওয়া যাবে না। অল্প পরিমাণ দিতে হবে। চুন কি রসের সাথে ইয়ে যায় না, মিশে যায় না? না, মিশে না। ও দেয়া হবে না। তলা নিচে আস্তে ওটা থেকে। এটা তো ক্ষতি নেই তো, চুনটা তো ক্যালসিয়াম বাইকার্বনেট না। হাড়ি নিয়ে গাছ উঠবে এখন। গাছে পরিবেশটা এত সুন্দর লাগতেছিল, অনেক অনেক ভালো লাগতেছে। চারপাশের যেন এক সবুজের সমাহার, ধান ক্ষেত, পাশেই একখণ্ড তালের বাগান। ওটার সিস্টেম অনেক সুন্দর, বাঁশ দিয়ে গাছ আগিয়ে বাঁধা ছিল, তাই উঠতে যাতে ঝামেলা না হয়। অনেক সুন্দর সময় কাটা গেছিলাম। পাশে পাখির ডাক, অন্যরকম একটা মজা। আমাদের গাছের উপরে চলে গেছে। এখন হচ্ছে কাটতেছে, কাটা পরে হাঁড়িটা পাতবে। তাল গাছের মোচাগুলো কাটতেছে। আসলে এই মোচা দিয়ে তালের রস বের হয়। কি রস খাওয়াইলি রে বন্ধু, কি রস খাওয়াইলি, রসের নেশায় মনটায় আমায় মাতাল করিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসের নেশায় মনটায় আমার মাতাল করিলি। রস নামাই চলে গেছে। স্বচ্ছ রস তো প্রায় আধারেরও বেশি হবে। এই মাত্র গাছ থেকে নামালো রস, মানে একটা গাছের থেকে খাঁটি তালের রস।
এদের দাদা রস সেকতে আছে। রস নামানোর সাথে সাথে দাদা তাড়াতাড়ি ঢালতেছে, দাদার আর সহ্য হইতেছে না, তার তাড়াতাড়ি রস খাইতেই হবে। পিওর রস। হেভি স্বাদ, পুরা খাঁটি রস। বুঝলো? যারা না খাবে তারা কখনো বুঝতে পারবে না যে এই রসের মধ্যে কি মজা। দেন আলামিন ভাই, হ্যাঁ দাদা, কেমন লাগতেছে একদম রস? খাঁটি রস, কেমন pure রস, স্বাদ pure। সেটা বলেন আগে। পুরা মধু মধু। আরে মধু জিনিসটা তো বুঝলাম, মধু মিষ্টি, রস কেমন? রস খাঁটি একদম, মিষ্টির দিক দিয়া সেরা সেরা, হুম। নববধূর মতো স্বাদ। উফ, কি কথা বললেন! ভালোবাসার রস আর তালের রস, দুটাই খাঁটি। হ্যাঁ, আর মাইয়া মাইশের কাছে বস, সবই এক। পরন্ত বিকেলে আমরা বিলচন্দার একটু আগে নুনিক্ষীর জলিলপাড়া একটু ইউনিয়নের পরে। নুনিক্ষীর গ্রাম একটা মাঠের মধ্যে আসছি তালের রস খাওয়ার উদ্দেশ্যে করে। তালের রস খাওয়ার উদ্দেশ্যে। এখন এই যে দেখতেছেন সে তাল গাছের হাড়ি তাল রস। ছবিটা একটু করছি, অবলোকন করছি। আসলে এই পরন্ত বিকেলে মানুষের মনের নিস্তব্ধতা আসে আস্তে 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 আস্তে, খুব ভালো লাগে। গাইস, আপনারা দেখতেছেন যে প্রকৃতির মধ্যে আসলে মনটাও একটা উদার হয়ে যায়। মনে হয় আমরা বিশাল ভালোবাসার তীরে এসে ভিড়ছি। প্রকৃতির প্রেম, প্রকৃতির লগে ভালোবাসা। হ্যালো গাইস, আমরা পরন্ত বিকেলে একটা মাঠের মধ্যে অবস্থান করতেছি। এদিকে সূর্য ডুববে ডুববে ভাব, আকাশ মেঘাচ্ছন্ন, প্রকৃতি নির্ঝঞ্ঝাট, পাখিরা উঠছে, মেঘের গর্জন, এত সুন্দর লাগতেছে প্রকৃতি। আসলে প্রকৃতির মতন এত কৃত্রিমভাবে কেউ আমাদের এমনভাবে কিছু দান করতে পারে না। প্রকৃতি শুধু মানুষকে দিয়েই গেল। কি পেল সেই প্রকৃতি? যার উছিলায় এই জগৎ সৃষ্টি সংসার, আমরা তো তাকেই ভুলে সকল পরিস্থিতির জন্য।